বাজার সিন্ডিকেটের কয়েকজন ব্যক্তির হাতে দেশের মানুষকে জিম্মি হতে দেবে না সরকার, বলছেন বাণিজ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শকের বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। বিকেলে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাজার পরিস্থিতি, নিত্যপণ্যের দাম, পণ্য আমদানির পরিমাণ রিভিউ করা হয়। সভা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, জ্বালানির মূল্য বাড়ার প্রভাব খাদ্যপণ্যের ওপর তেমন পড়বে না, আর মূল্যস্ফীতি হলেও সেটার প্রভাব যেন প্রান্তিক জনগোষ্ঠীর ওপর না পড়ে সেজন্য ব্যবস্থা নেবে সরকার। যদি মূল্যস্ফীতি ঘটেও এবং এটির অভিঘাত যাতে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী অনুভব না করেন, সেই জন্য সরকারের যে ইন্টারভেনশন সেটা যদি ডিমান্ড করে, ইফ সিচুয়েশন ওয়ারেন্টস, সেটা যথাযথ ইন্টারভেনশন করতে আমরা পিছপা হব না। এবং কখনো আমরা যদি অনুভব করি যে এখন আরো বর্ধিত আকারে পর্যবেক্ষণের দরকার, মার্কেট ওয়াচ করা দরকার, সেটি আমরা করব। বাজারে সয়াবিন তেল সহজে কেন মিলছে না সে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বর্তমানে কম, তবে খোলা সয়াবিন যথেষ্ট পরিমাণের আছে। বাড়তি দামে সে খোলা তেল বিক্রি হচ্ছে, যার বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। বোতলজাত সয়াবিনের সরবরাহ একটু কম আছে, আবার খোলা সয়াবিন পর্যাপ্ত আছে, যেটি হয়তো নির্ধারিত মূল্য থেকে অল্প কিছু বেশি মূল্যে বিক্রয় হচ্ছে। তো এই ব্যাপারটি আমরা নজরে রেখেছি। ধারণার উপর ভিত্তি করে বাজারে মূল্যস্ফীতি যাতে না বাড়ে সে বিষয়ে সবাইকে সচেতন হতে আহ্বান জানানোর পাশাপাশি বাজার সিন্ডিকেট নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বাজার যেন নেতিবাচকভাবে ভুল পথে প্রভাবিত না হয়, এটা যার যার জায়গা থেকে আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে। আপনারাও আপনাদের জায়গা থেকে, আমরাও সরকার হিসাবে, অভিভাবক হিসাবে, ফ্যাসিলিটেটর, রেগুলেটর হিসাবে আমরা আমাদের যে সমস্ত টুলস আছে সেগুলি প্রপারলি অ্যাপ্লাই করব এবং ইনশাল্লাহ বাজার স্থিতিশীল রাখার জন্য আমাদের দায়িত্ব আমরা পালন করব। সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না, সেটা যে নিরিখেই হোক না কেন, এটি নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। ওয়ার্ল্ডে যখন কোনো একটা ইস্যু চলে বা কোনো একটা বিষয়ে সংকট চলে, তখন আমরা দেখতে পাই আমাদের কিছু অসাধু ব্যবসায়ী সবসময় হচ্ছে কিছু সিন্ডিকেটের মাধ্যমে আরও আপনার আর্টিফিশিয়াল কিছু ক্রাইসিস এখানে তৈরি করে। তো তারা হচ্ছে তাদের নিজেদের স্বার্থের জন্য এটা করে। তারা হচ্ছে বিভিন্ন ধরনের দ্রব্য মজুত করে বা হচ্ছে জ্বালানি মজুত করার মাধ্যমে তারা হচ্ছে বেশি দামে সেটিকে পরবর্তীতে দাম যদি আরও বৃদ্ধি পায় তখন হচ্ছে বেশি দামে তারা হচ্ছে সেটাকে সেল করে প্রফিটেবল হতে চায়। সো বিষয়টা হচ্ছে আমরা আমাদের জ্বালানির যে সংকটটা আসলে আমাদেরই কিছু অসাধু কাজ কারবারের কারণে বা হচ্ছে আমাদের যে আপনার রিজার্ভ করে রাখার কারণে সংকটটা আরও বেশি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে আর কি। আমাদের যে এখন ফুয়েল ক্রাইসিস যেটা হচ্ছে, এটা তো আসলে জাস্ট ন্যাশনাল পর্যায়ে না, এটা তো গ্লোবাল একটা ক্রাইসিস হয়ে গেছে। সো এখন যেটা দেখতেছি, এখন তো মানুষের তো ভোগান্তির শেষ নেই। এখন সিন্ডিকেটের হাতে গেলে তো মানে আরেকটা ডিফারেন্ট সিনারিও হয়ে যাবে। সো আশা করি সরকার যেগুলো বলছে সঠিক পদক্ষেপ নিয়ে আসলে এই কার্যক্রমটা সঠিকভাবে আগাবে আর কি। পুরো ওয়ার্ল্ডে যদি দেখি একটা ক্রাইসিস চলতেছে, পেট্রোল পাম্পগুলোতে এই অবস্থা, নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়াতেও যদি আপনি দেখেন সেম সিনারিও দেখা যাচ্ছে। তো সিন্ডিকেটের বিষয়টা এখানে থাকতে পারে, এটা পসিবল, বাট আমি মনে করি যে মোটামুটি কন্ট্রোল ওয়েতেই আছে। এটা আরও ভালনারেবল হইতে পারতো। এমন যদি হইতো যে একবারে তেল পাওয়া যাচ্ছেই না 3 ঘন্টা 4 ঘন্টা ওয়েট করার পরও, তাহলে সিনারিওটা তো আরও ওর্স হইতে পারতো। সো অ্যাটলিস্ট পাওয়া যাচ্ছে, যেহেতু একটা গ্লোবাল ক্রাইসিস। সো আমি মনে করি যে এখনও পর্যন্ত এটা ঠিক আছে, বাট আরও বেটার করা সম্ভব। বা গভর্নমেন্ট থেকে মজুদের যে বিষয়টা আছে, অনেকে হয়তো সিন্ডিকেট করে এটা বাড়ানোর একটা চেষ্টা করতেছে। তো এই জিনিসটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব আমি মনে করি। নতুন যে গ্লোবাল ক্রাইসিসটা হচ্ছে, এটা আসলে বাংলাদেশে আসলে এফেক্ট পড়তেছে অলরেডি। কালকে রাস্তা আসার সময় দেখলাম বিশাল বড় একটা লাইন হয়ে গেছে, এই যে মিরপুর রোডে একটা বিশাল বড় লাইন হয়ে গেছে। এখন সরকার আমাদের প্রমিস করছে, কিন্তু সে প্রমিসটা এক্সিকিউট করা লাগবে, তাছাড়া কিন্তু কিছুই আমরা মানে সাপোর্ট দিতে পারতেছি না। এবং সিন্ডিকেটের হাতে গেলে তো আর বললামই না কিছু, সিন্ডিকেটের হাতে গেলে তো অবস্থা খারাপ আরও হয়ে যাবে। এবং আশা করি সরকার যাতে পদক্ষেপ নেয় ঠিক করা যায়। দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম। আমাদের কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি।
বাজার সিন্ডিকেট করা কয়েকজন ব্যক্তির হাতে দেশের মানুষকে জিম্মি হতে দেবে না সরকার, বলেছেন বাণিজ্য মন্ত্রী। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছে। সিন্ডিকেটের অর্থ হচ্ছে যে মুষ্টিমেয় কিছু মানুষের কাছে বা কিছু ব্যক্তির কাছে বা কিছু প্রতিষ্ঠানের কাছে সরকার তথা সমস্ত জনগণ জিম্মি হয়ে যাওয়া। তো আমরা এটা থেকে সর্বত্রই উত্তরণের চেষ্টা করেছি বা করতে চাই। বিগত সরকারের আমলে এই সিন্ডিকেট ব্যবস্থা অনেক ছিল, এই সরকারের আমলেও যে নাই তা না, আছে। তো আমরা এই সিন্ডিকেট থেকে বেরিয়ে আসতে চাই। এই সিন্ডিকেট থেকে বেরিয়ে আসার জন্য সরকারের পাশাপাশি আমরা সাধারণ জনগণ হিসাবে আমাদেরও যতটুকু করণীয় আছে আমরা আমাদের জায়গা থেকে করব এবং সরকার সরকারের জায়গা থেকে চেষ্টা করবে। বাণিজ্য মন্ত্রী বাজার সিন্ডিকেট ব্যাপারে যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে কি, যে আমরা এই যে সিন্ডিকেটটা আমরা চাই না, সাধারণ জনগণ কিন্তু সিন্ডিকেট বিষয়টা কখনো চাই না। এই সিন্ডিকেট থেকে মুক্ত সাধারণ জনগণ চাই। এই ক্ষেত্রে আমরা বিগত সরকারকেও দেখছি যে এই সিন্ডিকেট করে অনেক টাকা অর্থ পাচার করে নিয়ে চলে গেছে দেশ থেকে, তারা বিতাড়িত। এখন বর্তমান সরকার যারা আছে তারা অবশ্যই এই বিষয়ে সজাগ দৃষ্টি দেওয়া উচিত, এই বিষয়ে যে আমরা যেন সাধারণ জনগণ এই ভোগান্তি না হয়। বাজারের সিন্ডিকেট গুটি কয়েক ব্যবসায়ীর হাতে চলে গেছে, সাধারণ মানুষকে জিম্মি হতে দেবে না সরকার। বাণিজ্য মন্ত্রীর এমন আশ্বাসে মন্তব্য শুনবো সিলেটের সাধারণ মানুষের কাছ থেকে। এটিএন নিউজের আজকের আমাদের কথায় আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম মাহির। বাণিজ্য মন্ত্রী যে কথা বলেছেন যে বাজার নিয়ন্ত্রণটা করবেন, যে সিন্ডিকেট ধ্বংস করে ফেলবেন, আমরা অতীতেও দেখেছি অনেক সরকার আসছিল, আশা করি এই নিয়ন্ত্রণ করার জন্য অনেক কিছু বলেছেন, অনেক বলি ছড়িয়েছেন, কিন্তু নিয়ন্ত্রণ করাটা আসলে কতটুকু হয়েছে এটা আমি এখন পর্যন্ত পাইনি। তো বলা যায় কিন্তু করাটা কঠিন। তো সেক্ষেত্রে আমরা চাই যে নিয়ন্ত্রণ হোক, যে আমরা মধ্যবিত্ত যারা আছে এরা বেঁচে থাকতে পারি খেয়ে দেয়। তো সেক্ষেত্রে আমার আবদার থাকবে যে যেভাবে বলা হয়েছে সেটা যে কার্যক্রম হয়। আমাদের যে মাসিক যে আর্নিং, যে টাকা রোজগার করি, এই বেতন মিলিয়ে আর কি আমাদের হয় না। দ্রব্যমূল্য যে ধরে দাম বাড়ছে, সিন্ডিকেট যেভাবে আপনার হচ্ছে আর কি, যেমন ধরেন অনেক জিনিসের দাম বেড়েছে, তেল চিনি অনেক জিনিসের দাম বেড়েছে। আমরা সাধারণ মানুষ এইটাই চাই যে আমাদের বাংলাদেশের যে দ্রব্যমূল্যের যে দাম, যে সিন্ডিকেট চলতেছে সেই সিন্ডিকেটটা ভাঙতে হবে। দ্রব্যমূল্য হয়েছে কি আপনার, দ্রব্যমূল্য যদি আটায় না ধরে তাহলে আমরা কোনো বাটেই মধ্যবিত্ত যারা আছি তারা টিকিয়া টাকাটা খুবই কষ্ট হয়ে যায়। আমরা চাকরি করলাম, মাসে 14-15 হাজার টাকা বেতন পাইলাম, কিন্তু ফ্যামিলি চালানি খুবই কষ্ট হয়ে যায়। আমি আশা করলাম উপরের মন্ত্রণালয়ে যে বা যারা আছেন তারা একটু মার্কেটটা নিয়ন্ত্রণ আনবা, বাজার নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবা, যে বাটে আমরা লাগান মধ্যবিত্ত মানুষ একটু বাঁচিয়া খাইতে পারে। দরকার জিনিসপত্র সবকিছুর দাম বাড়ায় এবং আমরা তো চাকরিজীবী যারা অল্প বেতন পাই আমরা তো এগুলা পুষে না, সবকিছু এগুলা জিনিসপত্রেরও দাম বাড়াইল। তো আমরা চাই এগুলোর দাম একটু কমতো, সবকিছুর দাম কমতো, যারা গরিব দুঃখী সবাই বাটিয়া মানে জগড়ে খাইতে পারে, বুঝছেন না? সমস্যা ওর সবকিছুর দাম মানুষ খাইয়া এখন চলতে পারে না, আগে যেগুলো দাম কমে খাইতো ওগুলো ওখানে ডাবল দাম হয়ে গেছে, বুঝছেন না? ওটা লাগে আমরা সমস্যা ওর, যারা গরিব মানুষ আছে যেমন ধরো স্বল্প বেতনে চাকরি করে তারা অনেক কষ্ট হইয়া চলে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।